বাংলাদেশ শ্রীলঙ্কা আরেকটি টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ এবং গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হচ্ছে আজকে। টেস্ট ক্রিকেটে বর্তমানে বাংলাদেশ দল কিন্তু সর্বশেষ যে টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে ব্যর্থতা ছিল সবচেয়ে আলোচিত, কিন্তু এরপরেও বাংলাদেশ দল কিন্তু সপ্তম স্থানে থেকে শেষ করেছিল গত টেস্ট চ্যাম্পিয়নশিপ। এবারে চতুর্থ টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে এই শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। এই টেস্ট সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে দীর্ঘদিন ধরে একটি সমস্যা চলছে, সেই সমস্যা উত্তরণের জন্য বাংলাদেশ দল কিন্তু সবচেয়ে বেশি ভরসা করে টেস্ট স্পেশালিস্ট হিসেবে খেলা মুমিনুল হক এবং ইতিমধ্যেই ওয়ানডে ও টি-20 ক্রিকেটকে বিদায় জানানো মুশফিকুর রহিম। তিনিও কিন্তু এখন টেস্ট স্পেশালিস্ট হিসেবেই শুধু থাকছেন, তিনিও কিন্তু টেস্ট ক্রিকেটেই শুধু খেলছেন। সেই মুশফিকুর রহিম এবং মুমিনুল হক এই দুজনের উপরে কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিংটা পুরোপুরি নির্ভরশীল এবং এই দুইজনের দিকে বাংলাদেশ দল তাকিয়ে থাকবে নিঃসন্দেহে। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ দল 638 রান করেছিল 2013 সালে। এখন পর্যন্ত টেস্টে সেটি কিন্তু টেস্টের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বাংলাদেশ দল এখন পর্যন্ত কিন্তু 12 বার 5 শতাধিক রান করেছে টেস্টের এক ইনিংসে, এর মধ্যে 3 বার করে করেছে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার বিপক্ষে। তো আবারও যদি শ্রীলঙ্কার বিপক্ষে এরকম কিছু করতে চায় বাংলাদেশ দল, সেই ক্ষেত্রে অবশ্যই মুশফিকুর রহিম এবং মুমিনুল হকের ব্যাট থেকে বড় কোনো ইনিংস আসতে হবে। কিন্তু মুশফিকুর রহিম সর্বশেষ 7 টেস্টের 13 ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি। এটি কিন্তু একটি খুবই আশ্চর্যের বিষয়, কারণ হচ্ছে তিনি সর্বশেষ রাওয়ালপিন্ডিতে 191 রানের একটি ইনিংস খেলেছিলেন। এরপর থেকে তার ব্যাটে কিন্তু রানের খরা। পাকিস্তানের বিপক্ষে সেই 191 রানের ইনিংসটির পরে তিনি গলে এসেছেন স্মৃতি বিজড়িত গল, যেই গলে কিন্তু 638 রানের একটি দলীয় সংগ্রহ বাংলাদেশ করেছে, যেটি বাংলাদেশের এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সেই ম্যাচে কিন্তু 200 রানের একটি ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম, যেটি বাংলাদেশের পক্ষে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের পক্ষে টেস্টে মাত্র 5টি ডাবল সেঞ্চুরি রয়েছে, তার মধ্যে 3টি একাই করেছেন মুশফিকুর রহিম। তো মুশফিকুর রহিম সেই গোলে আবারও নিজেকে ফিরে পাবেন কিনা সেটি এখন দেখার অপেক্ষা এবং তার দিকে অবশ্যই বাংলাদেশ দল তাকিয়ে রয়েছে নিঃসন্দেহেই। মুশফিকুর রহিম এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বাধিক রানের মালিক। একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি কিন্তু 6000 রান করেছেন টেস্টে এবং শ্রীলঙ্কার বিপক্ষে সর্বাধিক রান কিন্তু তার। তিনি শ্রীলঙ্কার বিপক্ষে 70 টেস্ট খেলেছেন, 30 ইনিংস ব্যাটিং করেছেন এবং 1346 রান করেছেন। 3টি সেঞ্চুরি এবং 7টি 50 রয়েছে এবং ব্যাটিং গড় কিন্তু 53.84, যেটি তার কিন্তু ক্যারিয়ারের ব্যাটিং গড়ের চেয়ে অনেক অনেক বেশি। তার মানে শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই কিন্তু তার ব্যাট থেকে রানের ফোয়ারা ছোটে। এখন দেখার বিষয় যে এই সিরিজেও শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিমের ব্যাট সেভাবে কথা বলে কিনা। মুমিনুল হক তৃতীয় সর্বাধিক 1070 রান করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে এবং শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল খেলেছেন 13 টেস্ট, 30 ইনিংসে ব্যাটিং করেছেন। 1070 রান করেছেন তিনি 50.95 গড়ে, অর্থাৎ তিনিও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে থাকেন শ্রীলঙ্কার বিপক্ষে। এবং শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক 175 রানের অপরাজিত ইনিংসটি কিন্তু খেলেছেন, সেটি অবশ্য দেশের মাটিতে অর্থাৎ চট্টগ্রামে খেলেছিলেন। মুমিনুলের ব্যাটের দিকেও কিন্তু বাংলাদেশ দল তাকিয়ে থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত মুমিনুল 4টি সেঞ্চুরি করেছেন, 5টি হাফ সেঞ্চুরি করেছেন। দেখা যাক মুমিনুল এবং মুশফিক এই টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদেরকে মেলে ধরতে পারেন কিনা, বিশেষ করে মুশফিক নিজেকে ফিরে পান কিনা, সেটি কিন্তু সবচেয়ে বড় দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে।